আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের দেখাবো সরিষা ফুল। তো সরিষা ফুলের অনেক সৌন্দর্য যেই উপভোগ করতে পারবেন আপনারা যারা দূর দূরান্ত বিদেশে বা প্রবাসে আছেন। সেই প্রবাসে বসে থেকে আপনারা আপনাদের নিজের মাতৃভূমির যেই ফসলের মাঠ এইগুলি আজকে উপভোগ করতে পারবেন আজকের এই ভিডিওর মাঝে। তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখন আপনাদেরকে যেই গাছগুলি দেখাইতেছি এটা হচ্ছে সরিষা গাছ, এটা হচ্ছে দলি সরিষা, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় এটাকে দলি সরিষা বলে। আর এখন আপনারা যেটা দেখতেছেন এই গাছটা হচ্ছে ধনিয়া গাছ। এটা ছোট অবস্থায় এরকমই থাকে, আরও যে সময় ছোট থাকে তখন দুই পাতা একসাথে হয়, যে একবারে ছোট ছোট কচি কচি থাকে, এর থেকে একটু বড় অবস্থা হয়েছে এখনকার বর্তমানে অবস্থা। আর এখন আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে মাগি সরিষা, আমাদের এই আঞ্চলিক ভাষায় এটাকে মাগি সরিষা বলে। আর এইটা কিন্তু এখন এই ফুলটা হচ্ছে মাগি সরিষার ফুল। আর এরকম করেই ছড়িয়ে ছিটিয়ে আছে এই অঞ্চলের বেশ কিছু জমিতে এই সরিষা গাছ রোপণ করা অবস্থায়। তো এটা ধীরে ধীরে এই ফুলগুলি ঝরে যাবে আর এটা থেকে কিন্তু একটা গোটা বা দানা হবে, এই দানাগুলি থেকেই কিন্তু সংগ্রহ করা একদম পিওর খাঁটি সরিষার তেল। যদি আপনারা সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই খাঁটি সরিষার থেকে, খাঁটি যেই সরিষার দানা আছে এটা থেকেই কিন্তু আপনাদেরকে তেল সংগ্রহ করে তারপর এই তেলের থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন শতগুণ পুষ্টি সমৃদ্ধ খাঁটি সরিষার তেল। এই সরিষার ফুলের সময়, এই শীতকালীন সময়টাতেই কিন্তু গ্রামের অনেক জায়গায় কিন্তু মৌমাছির বাসা পড়ে। আর একদম খাঁটি পিওর মধু কিন্তু এই জায়গা থেকে মৌমাছি একদম সংগ্রহ করে নিয়ে তারপর বাসায় নেয়, বাসায় নিয়ে ওই মধুগুলি মানুষজন কিন্তু সংগ্রহ করে খায়, আবার কেউ বিক্রি করে। এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে। তো কারা কারা মিস করতেছেন এই গ্রামগঞ্জে যে সুন্দর একটা পরিবেশ? আপনার যদি কেউ প্রবাসে থাকেন, এই ভিডিওটা এখন যে দেখতেছেন সে যদি প্রবাসে বসে বসে দেখেন, অবশ্যই বর্তমান অবস্থায় আপনি কোন অবস্থায় থেকে এই ভিডিওটা দেখছেন, কি করছেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর কোন কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন। একটা বিষয় না বললেই নয়, আমাদের প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে আছেন, বিশেষ করে সৌদি, দুবাই, মালয়েশিয়া, কাতার, ওমান, বাহরাইন, সিঙ্গাপুর, তারপর ভিয়েতনাম, ইতালি, জার্মান, ফ্রান্স, এই সমস্ত দেশে যারা থাকেন তারা কিন্তু এই গ্রামের এই সৌন্দর্য, এই মাতৃভূমির যেই ভালো লাগা, এইটা কিন্তু এখন অনেকটাই মিস করেন যারা প্রবাসী আছেন। আর যারা ঢাকা শহরে আছেন তারাও কিন্তু এই বিষয়টাকে মিস করেন, কারণ এই রকম একটা সুন্দর প্রকৃতি, সুন্দর একটা আবহাওয়া কিন্তু আপনারা অনেকটাই মিস করেন। ঢাকা শহরের জ্যাম তারপর বিভিন্ন সমস্যা কিন্তু ঢাকা শহরে হয়। গ্রামে যদি আপনি বসবাস করেন তাহলে কিন্তু এই সমস্যাটা নেই। আর এরকম একটা সুন্দর একটা পরিবেশ আপনারা কিন্তু মিস করতেছেন। অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন যে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন। আপনার মন্তব্যটা কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরির জন্য কিন্তু অনুপ্রেরণা যোগাবে। আপনি যখনই সরিষা ফুল দেখতে ছুটে আসবেন সরিষা ফুলের কাছে, তখনই দেখতে পাবেন ছোট ছোট যে মৌমাছিগুলি আছে, এই মৌমাছিগুলি এদিক সেদিক ওড়াউড়ি করতেছে আর উড়ে উড়ে এক একটা ফুলের উপরে যায় বসতেছে। এই জিনিসটা দেখলে কিন্তু নিজের কাছে অনেকটা ভালো লাগে, মনে হয় যে খুশিতে আত্মহারা হয়ে যায়। এরকম একটা অবস্থা যে অনেক অনেক মৌমাছি কিন্তু আসে ফুলের ভিতরে, এই সরিষা ফুলের। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করেন, আর অনেকের কাছে যাতে এই ভিডিওটা ছড়িয়ে পড়ে, যাতে করে সবাই এই ভালো লাগার মুহূর্তগুলো উপভোগ করতে পারে। দূরপ্রবাসে থেকে বা দূর দূরান্ত থেকেও এই ভিডিওটা সবাই দেখতে পায়। তাই কাজেই সবাই ভিডিওটা একটু অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুবান্ধব, ভাই ব্রাদারের মাঝে ছড়িয়ে দিবেন।
ফুলে ফুলে মৌমাছি উড়ে উড়ে চলে যায় এক ফুলে থেকে অন্য ফুলে। এই বিষয়টি দেখলেই অনেক ভালো লাগে। আপনি দেখেন যে মৌমাছি ডানা ঝাপটায় ঝাপটায় এক ফুলে থেকে অন্য ফুলে মধু সংগ্রহ করতে যায়। এই বিষয়টা দেখেই কিন্তু একটা জিনিস মনে পড়ে গেল, আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, না জানি কি আমি এখন মনে করতে পারতেছি না, এরকমই একটা ক্লাসে বা হয়তো 3-4-5-এ এরকমের ভিতরেই একটা ক্লাসে হয়তো একটা কবিতা আছে, মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দলবল ছাড়িয়ে একা তুমি ভাই। মৌমাছি তখন উত্তর দেয়, যেই ফুল ফোটে বনে যাই মধু আহরণে। তখন এই কবিতাটা পড়তাম ছোটোবেলায়, তখন নিজের কাছে মনে হইতো যে এই কবিতাটাই অনেক কঠিন। এখন অনেক বছর যাবৎ কিন্তু এই কবিতাটা আর পড়তে পারি না, কারণ এখন আমি বড় হয়ে গেছি আর এই ক্লাসে আমার পড়তে হয় না। এই ক্লাসটা এখন অনেক মিস করি, সেই ছোটোবেলার স্কুলে যাওয়াকে অনেক মিস করি। এটা সবাই করে, আর ছোটোবেলা হইলে আবার পড়তে চায় না। যেরকম এখন আমার বাইকনা সাইফুল এখন পড়তে চায় না, কিন্তু আমরা এই পড়াটারে অনেক মিস করি। তার কাছে এখন অনেক কঠিন মনে হয়, কিন্তু সে যদি ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে কিছু করতে পারবে, এটাই মাস্ট। আর যাই হোক, আপনাদেরকে এই ভিডিওর চলাকালীন কিন্তু অনেক কথাই বললাম, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করছি। এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আর এই সৌন্দর্যর ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করেছি, আমি কিন্তু ইতিমধ্যেই বলেছি। এই ইউটিউবে কিন্তু আমি অনেক দিন যাবত এই কাজ করতেছি, হ্যাঁ, আপনাদের জন্য অনেক কষ্ট করা, অনেক ভিডিও সংগ্রহ করা। হয়তো অনেক ভিডিও আমি মনের মতো করতে পারি না, সবাই যেরকম চায় ওরকমভাবে তৈরি করতে পারি না, তাই কাজে এই ভুল ত্রুটিগুলি ক্ষমাশীল দৃষ্টিতে দেখে আমার ভিডিওতে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।